আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি এবং আমার ছোট বোন ঢাকা থেকে এসেছে। তো আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, রয়্যাল ক্যাফে। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য খুব সুন্দর প্লেস আছে। তো সেখানে গিয়ে ছবি তুলবো না এমনটা তো হতেই পারে না। আমরা এই যে কিছু ছবি তুলে নিলাম, নিজেদের ইচ্ছা মতো একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। লোক ছিল অনেক, প্রচুর পরিমাণে লোক ছিল। রেস্টুরেন্টটা যেহেতু নতুন খুলেছে আর এরকমভাবে সাজগোজ করানো, তাই সবাই মানে এখানে যাচ্ছে। তো আমরা সিট পাচ্ছিলাম না, বসার মতো জায়গা পাচ্ছিলাম না, তো যার কারণে আমরা বাইরে একটু খোলামেলা পরিবেশ থেকে ভিডিও নিচ্ছিলাম। রাস্তার ওই পাশে অনেকগুলো কচু গাছ, আর এই পাশটা দোকানের মেইন যে ফুটেজটা ঢোকার সময় সেটাও দেখাচ্ছি, ডেকোরেশন করা। এই যে এখানে সুন্দর লাইটিং সিস্টেম আছে। তো এগুলো সবই আসলে রেস্টুরেন্টে যারা আসবে তাদের জন্য, ছবি তোলার জন্য, আর হচ্ছে দর্শকদের মানে আকর্ষিত করার জন্যই এটা। তো আমরা হচ্ছে অনেকক্ষণ সময় বসে থাকলাম, যে সময় দেখলাম যে কিছু লোক বেরিয়ে পড়েছে, তারপরে আমরা হচ্ছে আমাদের মতো ভিডিও নিয়ে বসে পড়লাম। আর রেস্টুরেন্টটা ছিল হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের, এক্স স্টুডেন্টের। ও পড়াশোনা মানে শেষ করেনি, হয়তো বা কোন পর্যন্ত পড়েছে, হয় ইন্টার পাস করে তারপর হচ্ছে যে এই রেস্টুরেন্টটা দিয়েছে 4 বন্ধু মিলে। তো যেহেতু অনেক দিন ধরে হচ্ছে মেঘলাকে, আমার সাথে অ্যাড ছিল না ফেসবুকে, মেঘলার সাথে অ্যাড ছিল। তো মেঘলাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে যে আমাদের রেস্টুরেন্টে একবার আসবেন। তো মেঘলা যেহেতু ঢাকায় ছিল, তো সেই জন্য হচ্ছে যে ঢাকা থেকে আসার পরে আমিও ভাবলাম, একা একা যাওয়া হয় না, তো আমিও ভাবলাম যে চলে যাই। তারপর চলে আসলাম। আসার পরে দেখতেই পাচ্ছেন যে আমরা কিছু ছবি এখানে তুলে নিয়েছি। ছবি টবি তোলার পরে তারপরে আমরা অলরেডি খাবারও অর্ডার দিয়েছি, কিন্তু আসতে সময় লাগবে, যার কারণে আমরা এখানে বসে ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। যেহেতু খাবার আসতে কিছুটা সময় লাগবে, তো খাবারটা আসার পরে যেটা হয়েছিল সেটাই ইদানিং যেখানেই যাচ্ছি খুব বাজে অভিজ্ঞতা হচ্ছে। এখানে সমস্ত মেনু বইতে সমস্ত খাবারের যে খাবারটা এখানে পাওয়া যাবে সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তো আমাদের একটাও পছন্দ হচ্ছিল না। মূলত আমরা পিৎজা খাওয়ার জন্য গিয়েছিলাম, তো পিৎজাটা পাইনি, তো যার কারণে হচ্ছে যে আপনাদের বার্গার অর্ডার দিতে হয়েছিল, বারবিকিউ বার্গার। কিন্তু সেটা খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল, কারণ বারবিকিউ বার্গারটা একেবারে তেঁতুলের সস দিয়ে তারপর দিয়েছে, ভিতরে চিকেন দিয়েছে, তারপর সব কিছুই দিয়েছে, কিন্তু তেঁতুলের সসটা মানে এতটা পরিমাণে মেয়োনিজের বদলে হচ্ছে যে তেঁতুলের সস দিয়েছে, যার কারণে বার্গারের রুটিটা একেবারে ভিজে নরম হয়ে গিয়েছে, খাওয়া যাচ্ছিল না। মানে খুবই বেস্বাদ একটা বার্গার, মানে জীবনের ফার্স্ট টাইম মনে হয় খেয়েছি, কি আর বলবো। তো অনেকেই যায় এখানে ছবি তোলার জন্য, স্টুডেন্টরা যায়, ওরা 20 টাকার বা 30 টাকার কফি খেয়ে তারপর ছবি তুলে চলে আসে এই আর কি। তারপরে অরেঞ্জ জুসের অর্ডার দিলাম। বিশ্বাস করেন ভাই, এখানে কোনো রকম অরেঞ্জ জুস ছিল না, এটা শুধু রাসনা আর লেবুর রস ছিল। আর এই যে বার্গারটার অবস্থা দেখেই বুঝতে পাচ্ছেন, একেবারে বাজে টাইপের একটা বার্গার ছিল। আমরা খাবো না কি সেই জিনিসটা চিন্তা করছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।